হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বলেন তো এখন কোথায় যাচ্ছি? দেখেন সকাল ৬টা বাজে। সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি। আমরা সবাই যাবো আজকে পিকনিকে। পিকনিকটা ছিল বাবার এসিসি ব্যাচের সব ফ্রেন্ডদের সাথে। আমি খুব বেশি হ্যাপি ছিলাম যেহেতু অনেক দিন পর পিকনিকে যাচ্ছি, তাও বাসার সবাই সাথে। পিকনিকে যাওয়ার হ্যাপিও ছিলাম, আবার ঘুমেও চোখে দেখতেছিলাম না যেহেতু সকাল ৬টা বাজে। অনেক দিন পর এত সকালে উঠছি, জাস্ট শুধু পিকনিকে যাওয়ার জন্য ঘুমায় ঘুমায় যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি খুব বেশি একটা মেকআপ নিইনি, জাস্ট একটু লিপাইস দিয়ে আর সানস্ক্রিন দিয়ে বের হয়ে গিয়েছিলাম। এই তো বাসটা ছিল আমার কলেজের সামনে। যাই হোক, তা আমি কলেজে যাই না, বাট পিকনিকে যাচ্ছিলাম। সেই দিন আমার কলেজেরও পিকনিক ছিল, বাট কলেজের পিকনিকে না যেয়ে ফ্যামিলির সাথে সময় কাটালাম। অনেক দিন পর যেহেতু ফ্যামিলির সাথে বেরোলাম, খুব বেশি একটা হ্যাপি ছিলাম, যা বলে প্রকাশ করা যাবে না। এই তো বাসটা ছাড়লো। মনে হয় ২-৩ বছর পরে এত সকালে ঘুম থেকে উঠছি। আবার শীতের দিন বলে কথা, হালকা হালকা ঠান্ডা ছিল। ফেব্রুয়ারি মাসে শুরুতে যেহেতু কথা, ঠান্ডাও লাগতেছিল, বাট অনেক বেশি ভালো লাগতেছিল। এই যে সূর্য ঘুমাচ্ছে বাসে, আমি ওকে ফিল্টার দিয়ে দিছি। মানে গ্রামের পরিবেশটা দেখে সকালবেলা খুব বেশি মনটা ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, ঘুমাতে ঘুমাতে চলে আসলাম পিকনিকের প্লেসে। এই তো আমাদের পিকনিকের ব্যানার লাগায় রাখছে, যেহেতু আজকে সারাদিনের জন্য আমরা রিসোর্টটা ভাড়া নিয়েছিলাম। পিকনিকে সবাই আমরা ৬-৭টা বাস আসছিলাম সাভার থেকে সিঙ্গারে। এই তো আমরা সবাই ভিতরে ঢুকছিলাম। আমরাই ফার্স্টে, আমি নেমেই সবার আগে, বাহিরা দাঁড়াইনি যেহেতু আমার ওয়েট হচ্ছিল না। ভিতরে তো অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, আগে সব প্লেসের ভিডিও দিতে পারিনি। এই সব প্লেসের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এই তো আমাদের ভিতরে ওয়েলকাম জানানোর জন্য ফ্লাওয়ার নিয়ে তো হলুদ পরিগুলো দাঁড়িয়ে আছে। ওরা সবাই ইয়েলো কালার শাড়ি পরেছিল যেহেতু ফাল্গুন মাস ছিল। ভিতরে ঢুকতেই ছাতাগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। যে সূর্য, এটা অনেক বড় বেলুন রেখে দিয়েছিল 94-এর ব্যাচের জন্য। এটা লাস্টে উড়াবে একদম রাতে। এই তো ভিতরটা দেখছিলাম। সবার আগে আমি ইন্টিকি হয়ে ভিডিও নিচ্ছিলাম। এখনও সবাই বাসে থেকে নামে না, অনেকে বাসে ঘুমাইছিল। এই তো আমরা ব্রেকফাস্ট করে ফেললাম। সবার আগে মনে হয় আমরাই বসেছিলাম। সবাই ঘুমায় ঘুমায় খাচ্ছিল। তারপর একটা কফি খেলাম টিকিট দিয়ে। প্রত্যেকটা খাবার আমাদের টিকিট নিয়ে নিতে হচ্ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটু সাইডে চলে আসলাম, বললাম একটু হাসি দাও। আমি আর আম্মু ম্যাচিং ম্যাচিং ইয়েলো পরে আসছি। আমরা জানতাম না সবাই যে ইয়েলো পরবে এখানে, আমরাও ফাল্গুনের সাথে ম্যাচ করে ইয়েলো পরে আসছি। এসে দেখি সবার সাথে মিলে গেছে। তারপর এখন আমরা সকাল অনুষ্ঠান শুরু করবে। উত্তর উড়িয়ে যারা যারা এসিসি ক্যান্ডিডেট ছিল 1994-তে, তারা সবাই উড়াবে। মানে আমার বাবাও ছিল, বাবা তো উড়ায়নি, উড়াইলাম আমি। বাবাকে বললাম আমাকে ধরে দাও, আমি খুব ভয় পাই কবুতর ধরতে, খুব ভয় ভয়ে ধরলাম। ওই যে আমি তো দেখতে পাচ্ছেন আমার কাহিনী। সূর্য রাগ করে চলে যাচ্ছে, ওটা ধরতে দেয় নাই, বাবা আমার হাতে দিছে তাই। আমি অনেক শখ করতেছিলাম, সোনাকে বলতেছিলাম আমাকে একটু ছবি তুলে দাও। তারপর সবাই একসাথে 1 2 3 বলে আমরা সবাই একসাথে উড়িয়ে দিলাম। প্রায় 400-500 কবুতর ছিল। এই তো আকাশে সবগুলোই বাচ্চা ছিল, কতগুলো উঠতে পারতেছিল, আবার কতগুলো পড়ে যাচ্ছিল। এই যে আমার কবুতরটা পড়ে গেছে, হয়তো উঠতে পারিনি, এটা বেশি বাচ্চা ছিল। তারপর ভিডিও শেষে এই তো হাসতেছিলাম। এই যে একটা পড়ে গেছে, আমার বাবা আবার দৌড় দিয়ে ধরতেছিল। সবগুলো বাচ্চা ছিল তাই উঠতে পারতেছিল না। তারপর সবগুলো উঠতেছিল, এর মধ্যে 3-4টা পড়তেছে, কয়েকজন ধরে ধরে নিচ্ছিল যেহেতু বাচ্চাগুলো ওখানে পড়ে আছে, কয়েকজনে ধরে ধরে নিচ্ছিল। তারপর আমরা জাতীয় সঙ্গীতের জন্য সবাই একসাথে দাঁড়িয়েছি, বলছে গোল করে দাঁড়াতে। এই যে আমার এটা ছিল উড়ানোর সময়, আমি জাস্ট একটা ক্লিপ নিয়েছি। যে বেলুনগুলো উড়াবে এখন, তাই আমি খুব আফসোস করতেছিলাম যে বেলুনগুলো এতদিন খুঁজছি পিক তোলার জন্য পাই না, আজকে এতগুলো বেলুন উড়াই দিচ্ছে। ওরাই তো বেলুনগুলো এখন উড়াই দিবে। এই তো 1 2 3 বলে ছেড়ে দিছে। আমিও সাথে সাথে ক্লিপটা নিয়ে নিলাম। রোদের ভিতরে চেহারা তো জ্বলে যাচ্ছিল, তো আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা করলাম। তারা সবাই মিলে একসাথে উই আর 94 বলবো। এই তো One, two, three. We are 94. We are 94. We are 94. Thank you. 94 শেষ হওয়ার পর দেখি আমার কবুতরটা আমার পাশেই পড়ে আছে, টরে নাই। তারপর ওটা ধরে আম্মুর কাছে নিয়ে যাচ্ছিলাম, যেটা কি করবো, এটা তো উঠতেছে না। তারপরে এই বাচ্চাটা বলতেছে আপু আমাকে দিবা, তো ওর একটু ভয় দেখালাম, ওর সাথে দুষ্টুমি করলাম। অবশ্যই বেবিটা অনেক কিউট আছে, তাই না? তারপর প্রচণ্ড গরম লাগছিল, সুইমিংয়ের সাইডে চলে আসলাম। সেদিকে অনেক আগে থেকে সুইমিং করছে, আমাকে আম্মু সুইমিং করতে দিবে না, তাই আমি একটু বসে ঢং টং করতেছি, বাট সুইমিং করি নেই, জাস্ট ক্লিপ নিলাম, ভিডিও করলাম। তারপর চলে এসে আবার কটন ক্যান্ডি খেতে চলে আসলাম আমি আর স্বর্ণা মিলে। ওনাকে বললাম আমাকে একটা বানিয়ে, উনি আমাদের বানিয়ে দিচ্ছিল টিকিট চেক করেই, তো আমারটা প্যাকেটে করে দিল। আমরা যেহেতু 5 জন ছিলাম, আমরা একসাথে 5টাই নিয়ে নিলাম, 5 জনেরটাই।
সূর্য স্বর্ণার আম্মু বাবা সবারটাই। আম্মু বাবা তো খাবেন এগুলো, আমিই খাবো অবশ্য। এই তো আরও বানিয়ে দিল 5টা। অবশ্য বানানো দেখতে খুব ভালো লাগতেছিল, আমার খুব বানাইতে ইচ্ছে করতেছিল, বাট লজ্জায় আর বলি নেই যে আমাকে একটু দেন, আমি একটু ট্রাই করি। যে আরও 3টা বানাইতে হবে, মাত্র 2টা বানাইছে, এই তো আরও 3টা বানিয়ে দিল। বলতেছিলাম পিঙ্ক খাবো না, আমি হোয়াইট খাবো, তাই ও তাড়াতাড়ি হোয়াইটটা নিয়ে নিচ্ছিল, কারণ এখানে ভাগাভাগি শুরু হয়ে যাবে সূর্য দেখলে আবার। তাই এদিকে এসে দেখি আমার আম্মু চিটপটাং, সে যেখানে যায় সেখানে ঘুমায়, সে পিছনে এসে ঘুমাচ্ছে, দেখতেই পারছেন সে কি সুন্দর এসে শুয়ে আছে। আমি এসে আবার একটু টিকটকের রিলস নিয়ে নিলাম। এই তো ভিডিওটা একটু ভেলকি সিলকি দিলাম, যাই হোক আপনারা কেউ হাইছেন না, এটার গানটা অফ হয়ে গেছে হয়তো। তারপর দেখতে দেখতে আমরা লাঞ্চ টাঞ্চ করে রাতে যে খেললাম, লাঞ্চের ক্লিপগুলো নেওয়া হয় নাই, খুব বেশি ক্ষুধা লাগছিল তো, তাই তাড়াতাড়ি খেতে যেয়ে ভুলে গেছি ভিডিও করতে। তারপর এদিকে আমি তো একটা বাচ্চাদের থেকে বড় বাচ্চা, এদিকে ওদের স্লিপার খেলতে দেখে আমার আর সহ্য হচ্ছিল না, আমিও খেলতে চলে আসলাম। এই তো আমার খেলা দেখে সন্না কি আর সহ্য করতে পারবে, তারপর সন্না একটু খেললো। তারপর এই তো দোল খাচ্ছিলাম, এটা মনে হয় ছিঁড়ে যাবে, এটা বাচ্চাদের ছিল, আমি পড়েই গেছি। এই তো সন্না, ও খুব লজ্জা পাচ্ছিল, বেচারা মুখ ঢেকে রাখছে, ক্যামেরা আসবে না তাই। এদিকে আবার এটা খেলতে চলে আসলাম, এটার নাম কি আই থিঙ্ক আমি ভুলে গেছি। এই সুইমিং প্লেসটা, বেলা সুইমিং প্লেসটা অনেক বেশি জোস লাগতেছিল, রাতে সুইমিং অ্যালাউ ছিল না। তারপর প্রায় তো শেষ, এই তো আসার সময় একটা ক্লিপ নিলাম, একটু পরে আমরা চলে যাব বাসায়, যে প্রায় রাত 10টার মতো বাজে। একটা স্লোমো নিয়ে নিলাম। যাক, এই প্লেসটা আজকে সারাদিন আমার একটাও পিক তোলা হয়নি, এই প্লেসটায় পিক তোলার অনেক বেশি ইচ্ছা ছিল, বাট পিক তোলা হয়নি, সারাদিন মনেই ছিল না। তারপরে এদিকে আবার কনসার্ট শুরু হয়ে গেছে, আসলাম কনসার্ট দেখতে। কনসার্ট শেষে এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাই বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।